নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের কমলা পয়োদি। এর জন্য আমার কি কি লাগবে একবার দেখে নিই। লাগবে আমার গ্রেট করা খোয়া ক্ষীর, এখানে 200 গ্রাম খোয়া ক্ষীর আছে। আর নিয়েছি গাজর, গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। নিয়েছি গুঁড়ো দুধ, ছোটো এলাচ, তেজপাতা, আর লাগবে আমার কাজু, কিশমিশ আর লিকুইড দুধ। এবার গ্যাসে চলে এসেছি, গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে পরে তাতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা গলে গেলে পরে এতে আমি কাজু আর কিশমিশটা প্রথমে ভেজে নেব। প্রথমে কাজুটা দিয়ে দিলাম, কাজুটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। এখন এতে দিয়ে দিচ্ছি কিশমিশ। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নেব। এবার এই কড়াইতে আর একটু ঘি আমি অ্যাড করে দেব। এখন এতে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। শীতকালে বেশ ভালো গাজর পাওয়া যায়, গাজরের রঙটাও খুব সুন্দর হয়। এই গাজরের রঙের জন্যই আমি এই ডেজার্টটার নাম দিয়েছি কমলা পয়োদি। আমি কিন্তু এখানে বন্ধুরা কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি। ভালো করে গাজরটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন গাজরটাকে আমি তুলে নিচ্ছি। ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। দুধটা ফোটা শুরু হয়ে গেছে, এখন এতে দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দেব ভেজে রাখা গাজর। ভেজে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি। দেখুন গাজরটা দুধের দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর রং হয়েছে। ভালো করে গাজরটা এবার দুধের সাথে ফুটিয়ে নেব। দুধটা অনেকটা ঘন এসছে। এখন এতে দিয়ে দেব খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা যে যেরকম মিষ্টি খান সেরকমভাবেই অ্যাড করবেন। চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও একটু মিক্সড করে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে ফুটছে। এখন এতে দিয়ে দেব ছোটো এলাচ। ছোটো এলাচটাকে আমি একটু থেতো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ। এবার আরেকটু ঘন করে আমি এটা ফুটিয়ে নেব। এখন চিনির ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য নুন। এবার আরেকবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি। অনেকটা ঘন হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। এখন ওপর থেকে আরেক চামচ ঘি দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রেখে দেব। দেখুন
ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা পরিবেশন করবেন। দেখতে কত সুন্দর লাগছে। রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।